হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কাউন্টিং ফিগার্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। দেখো, আগের পার্টে আমরা টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টাইপ 3 এবং টাইপ 4 নিয়ে আলোচনা করব। তাহলে টাইপ 3 স্টার্ট করা যাক। দেখো, এখানে যে ত্রিভুজটি রয়েছে, এখানে আড়াআড়িভাবে একটি রেখা রয়েছে, আবার লম্বালম্বিভাবে একটি রেখা রয়েছে। অর্থাৎ এখানে টাইপ 1 ও টাইপ 2 এই দুটি টাইপের কম্বাইন্ড রূপ বলা যেতে পারে। তাহলে যদি এই মতো ত্রিভুজ আমাদের পরীক্ষাতে থাকে তাহলে আমরা কয়েক সেকেন্ডে কীভাবে করব, কি করব না, এখানে 1 দেব, এখানে 2, এরপর এখানে 1 2 কাউন্টিং করলাম। তাহলে এই 1 + 2 কত হলো না 3 হলো, আর এই 1 + 2 কত হলো না এখানে 3 হলো। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয় না 6 হয়। তাহলে এখানে টোটাল ত্রিভুজ রয়েছে 6টি। বোঝা গেছে? ঠিক সেই মতো পরের কোয়েশ্চেন দেখা যাক। 1 2 3, 1 2 3। তাহলে এখানে কত যোগফল হচ্ছে না 1 + 2 + 3 = হচ্ছে 3 আর 3 হলো 6। আবার এখানেও 1 + 2 + 3, তাহলে এখানেও 6। তাহলে 6 আর 6 কত হলো না 12। তাহলে এই যে 2 নম্বর ত্রিভুজটি রয়েছে, এর টোটাল ত্রিভুজ রয়েছে 12টি। এরপর ঠিক দেখো, এখানে কি করব না, আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। 1 2 3 4 লিখলাম। আর কয়টি রেখা রয়েছে? 1টি 2টি 3টি 4টি, না এই লাস্ট নিয়ে 5টি, 1 2 3 4 5। তাহলে যোগফলটি করে নিই, 1 + 2 + 3 + 4। তাহলে কত হচ্ছে? 3 আর 2 হলো 5, 4 আর 1 5, তাহলে 10। তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু কটার 5টা পেয়েছি, তাহলে 10 5 হলো 50। কারণ এখানে আমরা কাউন্টিং করলাম না, ডাইরেক্ট 5 দিয়ে গুণ করে দিলাম, তাই না? চলো পরের কোশ্চেনে যাই। তো এখানে কিন্তু একটু আলাদা টাইপ রয়েছে। কি করব না কাউন্টিং করব। 1 2, এখানে 1 2 3, আবার এখানে 1 2 3, 1 2 3 4। এইভাবে আমি কি করলাম না কাউন্টিং করলাম। তাহলে এখানে 1 + 2 হলো = 3 পেলাম। এখানে 1 + 2 + 3, তাহলে 2 আর 3 আর 3 3 হলো 6। 1 + 2 + 3, তাহলে এখানেও যোগ করলে 6 হয়। আবার দেখো, যদি যোগ করি 1 + 2 + 3 + 4, তাহলে কত হচ্ছে না 4 আর 1 5, 3 আর 2 5, তো 10। এরপর যে টোটাল যে বের হলো আমাদের, সেটা যোগ করে দেব। তাহলে এখানে 10 আর 6 16, 16 আর 6 হলো 22, 23 24 25। তাহলে টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে 4 নম্বর ত্রিভুজে? না 25টি ত্রিভুজ রয়েছে। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন, এখানে কাউন্টিং করব 1 2, 1 2 3, এখানে হচ্ছে 1 2, 1 2 3 4 5। তাহলে এখানে আমি 1 + 2 কত পেলাম? 3 পেলাম। এখানে পেলাম 1 + 2 + 3, তাহলে 6 হলো। এখানে 1 + 2, 1 + 2 = হচ্ছে 3। এবার এই পুরোটা যোগ করব। 1 + 2 + 3 + 4 + 5, তাহলে কত হচ্ছে না 5 আর 5 হলো 10, 5 হলো 15। তাহলে এই যে টোটালটা পেলাম, সেটি কী করবো না যোগ করে দেব। কত হলো? 15 আর 6 হলো 21, 21 আর 3 হলো 24, 25 26 27। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টি না 27টি। বোঝা গেছে? এরপর আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। তো এখানে একটি কনসেপ্ট রয়েছে। কনসেপ্টটি কি না, কোনো কোণ থেকে নির্গত রেখা ত্রিভুজের বিপরীত বাহুটিকে যত ভাগে ভাগ করে তার যদি আমরা ঘন করি তাহলে কিন্তু ত্রিভুজের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে ব্যাপারটি কি বুঝে নেওয়া যাক। দেখো, এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজের যে কোনো একটি কোণ থেকে যে বাহুটি বের হয়েছে, সেই বিপরীত বাহুকে কয় ভাগে ভাগ করে তা আমাদের দেখতে হবে। দেখো, কটি ভাগে ভাগ করেছে না একটি ভাগে করেছে, আর এখানে দুটি ভাগে ভাগ করেছে, তাই না? তাহলে এরপর আমরা কি করব না, দুটি ভাগে পেয়েছি, তাহলে এই 2 কি করে দেবো না ঘন করে দেবো, অর্থাৎ কিউব করে দেবো। তাহলে কত হলো না 8। তাহলে এই 8 হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে?
এরপর দেখো এখানে কোণ রয়েছে, আমি এইখান থেকে ধরতে পারি, আবার এখান থেকেও ধরতে পারি, আমার ইচ্ছা। তাহলে আমি এখান থেকে ধরে নিই যে এই কোণ থেকে যে দুটি বাহু বের হয়েছে, সে বিপরীত বাহুটিকে কয় ভাগে ভাগ করেছে। দেখো 1 ভাগে ভাগ করেছে, 2 ভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে। তাহলে কত হলো? টোটাল 3 ভাগে ভাগ করেছে। তাহলে 3-এর কিউব কত হয় আমাদের? না 27 হয়। তাহলে এই ত্রিভুজটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 27টি। বেশ, পরে কোশ্চেনে যাই। দেখো এখানে কিন্তু কয় ভাগে ভাগ করেছে কাউন্টিং করে নিই। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 4-এর কি হচ্ছে? কিউব হবে। তাহলে 4 4-এ 16, 16 4-এ হলো 64। তাহলে এই যে ত্রিভুজটি রয়েছে 3 নাম্বার, এর মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 64টি। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।